সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা এবং তাদের একাংশের বিরুদ্ধে ওঠা বাড়াবাড়ি বা দৌরাত্ম্যের অভিযোগ বরাবরই প্রকাশ্যে এসেছে। তৃণমূল জামানায় এই অভিযোগ বারবারই আমরা দেখেছি, যার প্রতিবাদে সরব হতে দেখা গেছে তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। পালা বদলের জমানায় সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলার অভিযোগ কি হয়েছে, কখন হয়েছে, সবই জানাবো এই ভিডিও। পালা বদলের পর রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং নারী সুরক্ষায় বিজেপি সরকারের জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার আপোষহীন নীতি গ্রহণ করেছে। এই নীতির অধীনে বেআইনি নির্মাণ, অপরাধমূলক কর্মকাণ্ড এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা রোধ করতে বিজেপির রাজ্য নেতৃত্ব দলের কর্মী সমর্থকদের কড়া ভাষায় সতর্ক করেছে। 2021 সালের অশান্তি স্মৃতি মাথায় রেখে কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বিজয়ী কর্মীদের সংযম বজায় রাখতে হবে এবং কোনো ধরনের হিংসা বা প্রতিশোধমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না। তবে দলের সেই নীতিকে ভেঙে সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের বিরুদ্ধে। এই ঘটনার পর আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রকিবুল আলী গাজী বসিরহাট থানার দ্বারস্থ হন। ঠিক কি ঘটেছিল? বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতির হাতে আক্রান্ত কর্মরত সিভিক ভলেন্টিয়ার। বসিরহাট ট্রাফিক পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার রকিবুল আলী গাজী বসিরহাট থানার চৌমাথায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার সময় আচমকা ট্রাফিক আইন ভঙ্গ করে একটি 4 চাকা গাড়ি যাওয়ার চেষ্টা করে। সেই সময় ওই সিভিক ভলেন্টিয়ার গাড়ি দাঁড় করিয়ে বলেন ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ট্রাফিক রুলস মেনে চলার আবেদন করেন তিনি। সেই সময় গাড়ি থেকে নামেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। তিনি সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করেন, এখানে কেন ট্রাফিক বোর্ড দেয়া নেই? উত্তরে সিভিক ভলেন্টিয়ার জানান তাকে ট্রাফিক থানায় অভিযোগ জানাতে। সিভিক ভলেন্টিয়ার রকিবুলের অভিযোগ, গাড়িতে কে ছিলেন তিনি চেনেন না। আচমকা গাড়ি থেকে নেমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর প্রায় 50 জনের মতো যুবক এসে তাকে এলোপাথারি মারধর করে বলে অভিযোগ। নাম জানতে চাইলে নাম বলার পর রকিবুলকে মারের মাত্রা আরো বাড়িয়ে দেয়া হয়। মারের চোটে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে মলত্যাগ করে ফেলেন বলে জানান। কিছু সময় পর সে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়। এই ঘটনার পর জেলা সভাপতিকে ফোনে যোগাযোগ করা হলে সুইচ অফ শোনায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার আসা যাক কি এই ট্রাফিক বোর্ড এই প্রসঙ্গে। ট্রাফিক সাইন বা নির্দেশনা বোর্ড সাধারণত সড়কের মোড়, দুর্ঘটনাপ্রবণ এলাকা, স্কুল জোন এবং হাইওয়েতে লাগানো থাকে। এগুলি কলকাতা ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট স্থানীয় পুর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রাস্তার ডান পাশে বা উপরের দিকে এমনভাবে দেয়া হয় যাতে চালকরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পান।
তবে বেআইনিভাবে বা নিজের মতো করে ট্রাফিক সাইন বসালে আইনগত সমস্যা, জরিমানা বা দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে। অনেক সময় ভুল বার্তা বা অসচেতনতামূলক বোর্ড দুর্ঘটনা ডেকে আনে। এছাড়া ট্রাফিকের সিগন্যাল বা নির্দেশিকার বদলে রাস্তার মোড়ে অবৈধভাবে কোনো বিজ্ঞাপনের বোর্ড বা সাইন লাগানো হলে তা চালকদের দৃষ্টি আড়াল করে এবং দুর্ঘটনার প্রবণতা বাড়ায়। সেক্ষেত্রে কেন কর্মরত সিভিক ভলেন্টিয়ার রাকিবুল আলী গাজী সাইনবোর্ড লাগাননি? অন্যদিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার নিজের পেশার দায়িত্ব সামলাচ্ছিলেন। যদি সত্যিই কিছু ভুল থেকে থাকে তাহলে আইনের দ্বারস্থ না হয়ে কেন এতজন মিলে একজনের ওপর হামলা চালালো, উঠছে প্রশ্ন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।